হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। বংশধর লাইফস্টাইল চ্যানেল আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বাজে এখন সকালে 7:30। হ্যাঁ, আজ সোজা চলে এসেছি ঘুম থেকে উঠে ছাদে। এই যে এই কাজটা এখন হয়ে গেছে বড্ড ঝামেলা। বৃষ্টি যে একটু থামলো কি থামলো না, সোজা চলে আসতে হয় ছাদে। ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি পড়ছে না, তাই ছাদে চলে এলাম আগের দিনের কাপড়গুলো মেলতে, কারণ কাপড় শুকোনো বড্ড দায় হয়ে গেছে। কি করব বলো, বৃষ্টিতে কাপড় কাচলে শুকোতেই চাইছে না, যেই বৃষ্টি কমছে সেমনি মেলতে চলে এসেছি। বৃষ্টির দিনে এই একটা বড় ঝামেলা, কাপড় তোলা মেলা, কিন্তু কিছু করার নেই না, শুকনো করতেই হবে। আর রোজ কাপড় পরবে, তোমরা না চাইলেও কাপড় পরবে, যারা ডেলি ওয়্যার করে সেগুলো তো কাচতে হবে না, বাসি জামা কাপড় তো আর পরে থাকা যায় না। যাই হোক, ওপরে কাপড়গুলো মেলে চলে এলাম সোজা নিচে বিছানা পরিষ্কার করতে। বিছানার চাদরগুলো অনেকটা ময়লা হয়ে গেছে, ময়লা হয়েছে ঠিক বলবো না, পরিষ্কারই আছে, কিন্তু হয় না, 1 উইক হয়ে গেলে না চাদর আমাকে বিছানায় রাখতে ইচ্ছে করে না। আমি এক এক সপ্তাহ হয়ে গেলেই চাদরগুলো বদলে দিই, কিন্তু এই যে বৃষ্টির জন্য কিছুই পাল্টাতে পারছে না, কারণ শুকোচ্ছে না। তো নর্মাল জামা কাপড়ই শুকোতে 2 দিন 3 দিন লেগে যাচ্ছে, তার উপরে বিছানার চাদর। আর এদিকে বিছানা বিছানা পরিষ্কার করে চলে এসেছি ঝাড় দিতে। ঝাড় দেওয়াটাও জ্বালা হয়ে গেছে, বৃষ্টির জন্য সব স্যাঁতস্যাঁত করছে, ধুলোবালি মনে কিছুই আসছে না। আর মোছার সময় আরও বিরক্ত, সব স্যাঁতস্যাঁত করছে। ও, তোমাদের একটা গুড নিউজ তো কোনোদিন দেওয়াই হয়নি। ওই যে আমার ভিডিওর সাইডে দেখতে পাচ্ছ একটা জিনিস, হ্যাঁ, মেশিন কিনেছি। প্রায় 3-4 মাস হয়েই যাবে। তোমাদেরকে দেখাবো দেখাবো করে আর দেখানোই হয়নি, এখনই দেখে নাও। হ্যাঁ, কিসের জন্য কিনেছি সেটা পরে আরেকদিন বলবো। যাই হোক, ঘর টর তো এবার মুছতে হবে, কিন্তু এই যে মুছতে মুছতে কতটা যে দেরি হয়ে যায় কি আর বলবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংচন্দ্রা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমার কথা আর বলো না, সকাল থেকে খালি হেলে ডুলেই যাচ্ছি। 11টা বেজে গেছে, চান করিনি এখনো। মানে কি যে হয় না, মাঝে মাঝে কখনো ঝটপট ঝটপট হয়, 10টার মধ্যে চান টান সব হয়ে যায়, আর কখনো মনে হয় 11টা বেজে গেছে এখন কিছুই করিনি। চান হবে, কাপড় কাচবো, হ্যাঁ, আবার কাপড়, বৃষ্টি একটু হলেও তো কাপড় পরবে বলো, কাচতে তো হবেই। যাই হোক, কালকে কাপড়গুলো সব মেলে এসেছি, আপাতত বৃষ্টিটা থেমে গেছে, নাহলে কাল থেকে নন স্টপ হয়ে যাচ্ছে। এই যে মেয়েকে স্কুলে কালকে নিয়ে গিয়েছিলাম, মানে সকাল থেকে ঘুম থেকে উঠে আজকে একদম 10টা অবধি হয়ে গেছে। যাই হোক, এতক্ষণ পর থেমেছে, 11টা বাজে যাই চান করতে। আমিও চান করবো, মরা নিয়ে চান করবো, পুজো দেবো, তারপরে রান্না বান্না ব্যাপার। 12টা বেজে যাবে রান্না বসাতে তো আজকে। যা দেখো না, আমার কোনো হোশ জ্ঞান আছে? মাঝে মাঝে এরকম হয় গো, কখনো কোনো 10টার মধ্যে সব হয়ে গেছে, চান টান পুজো টুজো সব হয়ে গেছে। আর আজকে দেখো 11টা বাজছিল, আমি এখন নড়ছি, সবাই ঘর মুছে উঠেছি। আর বৃষ্টির দিনে ঘর মুছলে কী হয়, সব স্যাঁতস্যাঁত স্যাঁতস্যাঁত করছে। দরজা জানলা বন্ধ, কারণ সব এমন বৃষ্টি হচ্ছে না, সিলিংগুলো চুইছে, সব সিলিং চুইছে, চুয়ে চুয়ে মানে জানলায় পড়ছে, জানলাগুলো ভিজে যাচ্ছে। এমনি অনেক পুরনো বাড়ি, কাঠগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, রংটা হয়নি না, সব গেছে। দেখো, দেখবে, দেখো, আর আমার সিলিংগুলো ভিজে দেখো ফেটে ফেটে গেছে, আর সব জল চুইছে। হ্যাঁ, আর কি করবো, ভালো লাগছে না। আচ্ছা, আর দুটো এমনি বাইরে সব ঝাড় ফাট দেওয়া হয়ে গেছে, পরিষ্কার আছে বাইরেটা, হ্যাঁ, একদম ঝকঝকে তকতকে। আর সেদিনকে বলেছিলাম ব্লিচিং দিয়ে ঘষেছি, এই দেখো একদম, মানে যেখানে যেখানে ঘষেছি ওখানে আর শ্যাওলাটা নেই, পরিষ্কার হয়ে গেছে। নাহলে এই বৃষ্টিটা দাম আচার খেতাম, এখন তো বেরোচ্ছি না বৃষ্টির জন্য। যাই হোক, আজকে আমার মেয়ের গানের ক্লাস আছে, গানে নিয়ে যেতে হবে। তো চলো, আজ এখনের জন্য এখানে রাখি, পরে চান টান করে উঠে কত বলবো, বড্ড দেরি হয়ে গেছে। ফোনটা চার্জ দেবো, কত পার্সেন্ট চার্জ আছে? 85% আছে, চলো হয়ে যাবে। টাটা। মাঝে মাঝে মনেই থাকে না যে আমি নাকি ব্লগার, কী কমের ব্লগার সে ঈশ্বরই জানে। যাই হোক, ব্লগার কিনা জানি না, বাট ভিডিও করতে ভালো লাগে। কিন্তু এই যে মাঝে মাঝে ভুলে যাই যে ভিডিও করতে হবে, এডিট করতে হবে। যেমন ভুলে যাই, তেমনি মাঝে মাঝে ইচ্ছেও করে না অবশ্য। যেমন এখন ভুলেই গিয়েছিলাম যে ভিডিও অন করতে হবে, ওই যে চান করতে যাওয়ার সময় বলে গেলাম যে ভিডিও করবো, ব্যাস, তারপরে সে ভুলে গেছি। তারপর কি, প্রায় রান্নাবান্না শেষের দিকে তখন মনে পড়লো, ওরে আমি তো ব্লগিংই করলাম না। তারপর আবার ফোনটা নিয়ে এসে নিতে ছুটলাম, এসেই রান্নাঘরে রেখে দিলাম। ও, একটু আগে যেটা দেখলে ওটা সবজির ট্রেটা পরিষ্কার করলাম। কী জানি কেন সবজির ট্রেগুলো এত ফ্রিজে নোংরা হয় কেন? ওদের তো কিছুই থাকে না, সবজি থাকে, কিন্তু আমার সবজির ট্রেটা কী নোংরা হয় কী আর বলবো। যাই হোক, আপাতত রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। যেই সবজিগুলো দিয়ে রান্না করেছিলাম, যেগুলো বেঁচেছি, সেগুলো এখন জায়গার জিনিস জায়গায় তুলে দিচ্ছি। সবজির ট্রেটা তুলতে গিয়ে দেখলাম সবজির ট্রেটা নোংরা, তাই ভাবলাম চলো একবারে ধুয়েও ধুই। আর এই যে কাঁচা লঙ্কা, ইদানিং আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে বেশি রান্না করি। হ্যাঁ, গুঁড়ো লঙ্কা সবাই বলছে মশলায় বড্ড ভেজাল, তাই যতটা পারি মশলা ঘরে বানিয়ে নিই, আর ঝালের জন্য কাঁচা লঙ্কাটা বেশি বেশি করে ইউজ করি। আর এদিকে রান্না করতে করতে ভুলেই গেছি, মেয়েকে তো আবার পড়তে বসাতে হবে, পরীক্ষা শেষ হয়ে গেলে কি হবে,
কিন্তু পড়া তো এখন প্রচুর চাপ। আর এই দেখো পড়তে বসতে আসেই দেখি উনি আরেকটা খেলনা নিয়ে খেলতে বসেছে, কিন্তু কী আর করার, অনেকক্ষণ ধরে সকাল থেকে টিভি দেখছে। তাই ভাবলাম চলো এবার একটু পড়তে বসে। অনেক ভাবে কতই না মেয়েটাকে পড়ায়, না না বেশি পড়াই না, 12:30 থেকে 1টা অবধি পড়ে। জাস্ট একটা সাবজেক্ট একটু রিভাইন্ড লিখে নেয়, যেটা বিকেলে পড়াই সেটা আরেকবার সকালে লিখে নেয়, তাহলে কি একটু মুখস্থ হয়ে গেল আর আমার চাপটা একটু কমে গেল। যাই হোক, ওকে তো পড়তে দিয়ে দিলাম, পড়তে বসতে মোটে চায় না। যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে তাই একটা সাবজেক্টই দেই যে একটু বলে বলে লিখে নিই, তাহলে ওর মুখস্থ হয়ে যায়। আর একই সাবজেক্ট নিয়ে আমাকে 2-3 দিন ধরে খাটতে হয় না, কারণ যে কোনো বানান মুখস্থ করতে মিনিমাম 1 থেকে 2 দিন লেগেই যায়। যাই হোক, ওকে তো পড়তে বসিয়ে দিয়েছি, চলো আজকে কি রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে নিই। আজ আবার অনেকদিন পর সাহস করে খিচুড়ি রান্না করেছি। হ্যাঁ, সাহস করে। ওই যে আগেরবার ঘটনাটা হলো, খিচুড়ি রান্না করতে গিয়ে সে রোদ উঠে গেল, তারপরে খিচুড়ির মজাটাই পেল না। খিচুড়ি যখনই করবে, যতক্ষণ না বৃষ্টি হচ্ছে খিচুড়ি খাওয়ার মজাটা পাবে না। সেইবার খিচুড়ি রান্না করতে রীতিমতো রোদ উঠে গেল, তারপর খিচুড়িটা বেশ গরম লাগছিল খেতে খেতে। যাই হোক, আজকে অনেকদিন পর সাহস করে রান্না করলাম, কারণ নিরামিষ ছিল, খিচুড়িটা নিরামিষ করলে বেশ ভালো হয়। আর তার সঙ্গে করেছিলাম 3-4 রকমের ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর একটা যেন কী করেছিলাম। যাই হোক, রান্নাবান্না করে মনে পড়লো চান টান করে কাপড়গুলো মেলা হয়নি। আর বৃষ্টিতে খিচুড়িটা রান্না হওয়ার পরে দেখলাম আকাশটা মেঘলা করে আবার বৃষ্টি বৃষ্টি আসে। তাহলে না, চান্স নিয়ে আবার দরকার নেই, ছাদে না মেলে তরিতেই মেলে নিলাম। এখানে যেটুকু জল ঝরা ঝরবে আবার কাল সকালবেলা উঠে ওখানে মেলবো। আর যদি বৃষ্টি থেমে যায়, হালকা হালকা পরিষ্কার হয় আকাশটা, তাহলে বিকেলবেলা আবার গিয়ে আমি ছাদে মেলে দেবো। আজকাল এটাই হয়েছে বড্ড বিরক্তের কাজ। কি করবো বলো, করলেও হবে না, না করলেও না। যাই হোক, এখানে আমার কাপড় থেকে মেয়ের কাপড় বেশি, কারণ মেয়ে আমার মিনিটে মিনিটে কাপড় চেঞ্জ করে। হ্যাঁ, ও এত কাপড় চেঞ্জ করে কী আর বলবো। যাই হোক, এরপরে আবার বিকেলবেলা খিচুড়ি ফিচুড়ি খেয়ে বিকেলবেলা বেরোনো ছিল মেয়েকে গানের স্কুলে, বললামই। আর গানের স্কুল থেকে উনিরটা একটা রীতিমতো নিয়ম ধরেছে, গানের স্কুল থেকে বেরিয়েই একটুখানি পার্কে যাবে। অবশ্য বেশিক্ষণ থাকা হয় না, ওই হার্ডলি 30 মিনিট। 30 মিনিটের মধ্যে যেটুকু খেলার খেলে। তবে আজকে পার্কের পরও আরেক জায়গায় যাওয়ার কথা আছে, তাই মেয়েকে ঝটজলদি খেলিয়ে নিয়ে বাড়িতে দিয়ে আমি চলে গেলাম হচ্ছে একটা জায়গায়। কোথায় সেটা দেখতেই পারবে। যাচ্ছে হচ্ছে আমার ছোটো মাসির বাড়ি, একটা কাজ আছে সেই জন্য। যাই হোক, যেতে যেতে আবার যেহেতু শ্রাবণ মাস চলছে, অনেকেই বাগটাক নিয়ে কেউ বাবাধাম যাচ্ছে, কেউ তারকেশ্বর যাচ্ছে। কিন্তু সবচেয়ে সুন্দর যে বিষয়টা হচ্ছে, বাঘগুলো এত সুন্দর সাজিয়েছে না, কি বলবো। তোমাদেরকে তো এই একটা ছোট্ট দেখালাম, আমি আসার সময় আরও সুন্দর সুন্দর দেখেছি, খুব ভাল লাগে। যাই হোক, বলতে বলতে চলে এলাম। না না, মাসির বাড়ি না, হাওড়া স্টেশন এসেছি। হাওড়া স্টেশন কেন, ঘুরতে যাবো যে, তাই। হ্যাঁ, অনেক দিন পর ঘুরতে যাবো, তাই টিকিট করতে এসেছি। এলেই মনে হয় ট্রেনে করে ঝপঝপ করে চলে যায়। আসার সময় টোটো করে এসেছি, খেয়াল ছিল না যে হাওড়ায় তো মেট্রো শুরু হয়েছে। যখন টিকিট ফিকিট কেটে বাড়ি যাওয়ার কথা, তখন হঠাৎ করে আমার বোন বলল যে আরে মেট্রো হয়েছে। তো বললাম হ্যাঁ সত্যিই তো মেট্রো হয়েছে, আমরা কেন কষ্ট করে টোটো করে এলাম। তারপরে মেট্রো করে এলেও ভাড়াটাও বেশ কম, যেখানে 20 টাকায় এসছি 10 টাকা হয়ে যেত। যাই হোক, ভাড়াটার বিষয় না, আরামটা আর ঘোরাটা, এই ফার্স্ট টাইম এলাম আমি। তোমরা কারা কারা এর আগে মেট্রোতে চেপেছো? মানে মেট্রোতে তো আমিও চেপেছি, কিন্তু এই যে হাওড়ার মেট্রোটা কী সুন্দর সাজিয়েছে। আর দেখো আমি কী অবস্থায় এসেছি। আমি কি জানতাম যে মেট্রোয় চাপবো? তাহলে তো সাজুগুজু দিয়ে স্টাইল মেরে আসতাম। উঠলো ভাই তো কটক যাই, তাই চলে এলাম। পরে নিজেই বলছি হায় রে আমার অবস্থাটা কী, আমাকেই মনে হচ্ছে লোকজন ঘুরে ঘুরে দেখছে। যাই হোক, যাই অবস্থা হোক, আমি তো সোজা মেট্রো চলে এসেছি। আর কী সুন্দর ভেতরটা, কী পরিষ্কার, আহা! মানুষ রাখলে হয়। আমাদের আমাদের মতন মানুষেরা তো অবশ্য নোংরা করে। না না, আমার মতো না, আমি ওরকম বাজে না। কিন্তু ও কি, মেট্রো স্টেশন থেকে টিকিট কাটার পর দেখলাম আরও 2-3 তলা নিচে যেতে হলো। হ্যাঁ, আরও দুটো এসকেলেটার দিয়ে আরও কত কত নিচু যেতে হলো। মনে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে ঢুকেই যাচ্ছি। যাই হোক, যখন ভিডিও করছিলাম অনেকে অকওয়ার্ড হচ্ছিলো, কেন কি অনেকে ক্যামেরা ফ্রেন্ডলি না। ভাবছি কিসের জন্য ভাই ভিডিও করছে, আমিও ভয় পাচ্ছিলাম ফার্স্ট টাইম যেহেতু ভিডিও করছি, যে কে না কি বলবে। যাই হোক, ভিডিও করলে কোনো সিকিউরিটি গার্ড কিছুই বলেনি। এর আগে প্রচুর ভিডিও দেখেছি হাওড়ার মেট্রো স্টেশনে, কিন্তু এসে আজ বেশ ভালোই লাগছিল। একটা বোকামি করেছি যে গঙ্গার নিচ দিয়ে যাইনি, কারণ কেন হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দান যাওয়ার কথা ছিল, কেন কি ওখান থেকে টোটো ধরে বাড়ি যাব। কিন্তু পরে মনে পড়লো আরে ওই টিকিটেই তো আমরা এপার ওপার করতে পারি, স্টেশনের বাইরে না গেলেই হয়। হ্যাঁ, তোমরাও যদি কোনো দিন যাও, যে কোনো জায়গায় টিকিট কেটে তোমাদের যদি মনে হয় মেট্রোতে বসে থাকবে, তোমরা আরামসে বসতে পারো, কিন্তু মেট্রো স্টেশনের বাইরে যেতে পারবে না ওই টিকিটে। যেই স্টেশন অবধি টিকিট কেটেছো সেই স্টেশনের বাইরেই বেরোতে পারবে। যাই হোক, আমি তো এই বোকামিটা করলাম, তাই গঙ্গার নিচ দিয়ে আর যাওয়া হয়নি। পরে মনে করলাম উফ, ওই টিকিটেই তো গঙ্গার নিচ দিয়ে গেলে হতো। কি এইখানে তো আর টিটি নেই যে ট্রেনের ভেতরে এসে টিকিট চেক করবে। যখন যাওয়ার থাকতো
গঙ্গার নিচটা ঘুরে এসে আবার ময়দান দিয়ে বেরিয়ে যেতাম। যাই হোক, মিস হয়ে গেল, নেক্সট টাইম হবে না। নেক্সট টাইম অবশ্য যখন যাব তখন টিকিট কেটেই গঙ্গার নিচ দিয়ে যাবো। আর বেশ ভিড় ছিল, বাপরে বাপ, সন্ধ্যের টাইম। হ্যাঁ, আবার অনেকে বলে সানডে বন্ধ থাকে। তোমরা কি জানো সানডে সত্যি বন্ধ থাকে? আমি অবশ্য স্যাটারডেতে এসেছিলাম। হ্যাঁ, এটা স্যাটারডের ব্লগ, কী করবো বলো, ব্লগ করে রেখেছি কিন্তু এডিট করে আপলোড করা হয় না। আর আমার বোন আর আমার অবস্থা দেখে কেউ আর কিছু ভেবো না। যাই হোক, চলো, এখানে তো আমরা ঘুরে টুরে নিয়েছি। এটা আমি মিনি ব্লগের জন্য শ্যুট করেছিলাম। ও মা, তারপরে নামার পর আমার বোন বলল, চলো এবার লাইন দেবে। আমি বলছি, কেন, কিসের লাইন দেবো? বলছে না, এই যে তুমি ঢুকলে এর থেকে বেরোনোর লাইন বেশি। তারপর দেখলাম সত্যিই তো কী ভিড় হয়েছে, সব ময়দানে নামছে। অবশ্য যারা নিত্য অফিস যাত্রী তাদের অনেক সুবিধা হয়েছে, চট করে এসির মধ্যে এসে বসে চট করে চলে আসে। কিন্তু বেরোনোর সময় তো সে কি বিশাল লাইন। কিন্তু কারণ বেরোনোর সময় যেখানে টিকিটটা স্ক্যান করা হয় সেখানে মাত্র দুটো কাউন্টার। দুটো কাউন্টারের জন্য মানুষ যখন বেশি হয় এরম লম্বা লাইন পড়ে যায়, বুঝতে পারছো? এটাই একটা বিরক্তকর। অনেকটা দাঁড়িয়েছিলাম। তারপর কি, এখানে আর এসকেলেটার ছিল না, এখানে হেঁটে হেঁটে পায়ে হেঁটে ওপরের দিকে উঠতে হবে। আর আমি টিকিটটা মাসির বাড়ি অবধি বয়ে নিয়ে গেছিলাম। আমার বোন বলছে, কেন টিকিটটাকে তুমি ফ্রেম করেই রাখবে? বললাম না, হাতে করে নিয়ে এসেছি। আর বেরিয়েই যেন আমাদের ময়দানটা আর আমাদের ময়দানই কতটা চেঞ্জ হয়ে গেছে। বড় বড় মল খুলে গেছে, সিনেমা হল খুলছে, ফুটপাতে রাস্তায় অবশ্য দোকানগুলো আছে, কিন্তু তাও রাস্তাঘাট প্রচুর চেঞ্জ হয়েছে। সেই ছোটোবেলার যে ময়দান, সেই ময়দানটা এখন আর নেই। মেট্রো হয়ে তো অনেকটাই উন্নত সিটি হয়ে গেছে বলতে পারো, হাওড়াটাও। কিন্তু তাও আগেকার ময়দান আগেকারই ছিল। যাই হোক, চলো, আজকের ব্লগের বেশি কিছু শেয়ার করতে পারলাম না। ও, কোথায় যাচ্ছি সেই টিকিটটা তোমাদের অন্তত দেখিনি, যখন যাবো তখন দেখাবো। আমরা এখানে অনেকজন যাচ্ছি, হ্যাঁ, প্রায় 6-7 জন। তাই আজকের ব্লগে এখানেই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। আর যখন যেখানে যাবো তখন সেখানে ভিডিও করবো। আজকের জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।